আমার পরমাত্মীয় বৃন্দ, যাদের সাথে এই অঞ্চলে আমার এ পর্যায়ে প্রথম সাক্ষাৎ, প্রথম আসা, প্রথম সম্মেলন এই অঞ্চলে, এই পরিবেশে, এই বাড়িতে, যে পরিবার আজকে এই বিশেষ প্রার্থনা সভা এবং সৎসঙ্গের আয়োজন করেছেন, এই পরিবারের প্রতি প্রত্যেকে যারা এখানে উপস্থিত হয়েছে, তাদের পরিবারে, তাদের পরিবেশে প্রত্যেকে, এবং যে পরিবেশে আমরা সম্মিলিত হয়েছি, এই বৃহত্তর পরিবেশের প্রত্যেক অস্তিত্বে একই সাথে বিশ্বের সকল প্রাণ এবং সকল অস্তিত্বের দীর্ঘ, নিরোগ, সুস্থ, সুন্দর, সামগ্রিক ইষ্টময় জীবন আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুরের সেবাগবদ্ধে আমি আন্তরিক, অমলিন, অকৃত্রিম, অকপটতার সাথে প্রার্থনার চেষ্টা করি। আপনাদের সাথে, আপনাদের সান্নিধ্যে, সামীপ্যে আজকের এই সন্ধ্যায় এই পরিবারের আয়োজনে এই বিশেষ প্রার্থনা সভা এবং সৎসঙ্গ অধিবেশনে একত্রিত হয়ে আমি এখানে আসবার সঙ্গে সঙ্গে এই প্রতিকৃতি দেখে চমকে উঠেছিলাম। একটা সুন্দর কাটাও এখানে প্রতিকৃতি সংস্থাপিত হয়েছে। আমি ওখান থেকে দরজা দিয়ে ঢুকতে গিয়ে চমকে উঠেছিলাম। কেন চমকে উঠেছিলাম? আমার খুব শিশুকাল থেকে এরকম ভঙ্গিতে বসে থাকা, এরকম ভঙ্গিতে বসে তিনি প্রতীক্ষায় থাকা, অপেক্ষা করা মানুষের জন্য। কেউ আসলে ওখান থেকে তিনি দূরে উঠে বলতেন, কখন আনলি? এই ডাকটা আমার কানের সঙ্গে সঙ্গে ঢোকার সঙ্গে সঙ্গে যেন ভেতরে ভেসে উঠলো, ওই ডাকটা তিনি আমাকে দিচ্ছেন। আমি যেন মনে মনে বললাম, এইমাত্র ঘন্টাখানেক আগে আমি এখানে এসেছি। ঢুকতেই প্রণাম করছি, যেমন প্রণাম করতাম। তারপরে তার সামনে আসা, আর তার সামনে যখন এসেছি, তার সান্নিধ্যে যখন আমরা সকলে উপবেশন করে আছি, চলুন আমার সাথে তার শ্রীচরণ প্রান্তে খণ্ড 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 চিত্রের মধ্য দিয়ে তার মাধুর্য লীলা সাধন করি। ঠিক এরকম একটি সন্ধিক্ষণ তিনি বসে আছেন। আর তার সামনে যিনি বসে আছেন, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট করেছেন অত্যন্ত প্রাজ্ঞ, অত্যন্ত বিদ্বান, অত্যন্ত যশস্বী একজন ব্যক্তিত্ব, তার ভক্ত শিষ্য। তার নাম হচ্ছে ডক্টর বৈদ্যনাথ সিং। অনেকে তার নাম জানেন, তাকে দেখেছেন। তিনি বসে আছেন ঠাকুরের সামনে, গায়ের রং একটু চালু ছিল, তিনি বসে আছেন ঠাকুরের সামনে। ঠাকুরের সঙ্গে বিভিন্ন জিজ্ঞাসা প্রশ্নোত্তর করছেন। আমি আমার ছোট বিলাস চন্দ্র বাজানিদা যে রূপরেখা আমাদের কাছে দিয়ে গেছেন, আমি সেই রেখা চিত্র ধরে আপনাদের কাছে আস্তে আস্তে পৌঁছবো। সূত্রে বলি গণাই পর্বতন, আপনারা মালা গেঁথে নেবেন। আমার ছোট ঋত্বিক দেবতা বিলাসদা যেভাবে আমাকে রেখাচিত্র এঁকেছেন, আমি সেই রেখাচিত্র ধরে কথা বলতে বলতে যাব তার মাধুর্য মণ্ডিত বিলায়িত জীবনে। আপনারা সব মালা গেঁথে নেবেন। আমার সহযোদ্ধা, সহকর্মী, শ্রমিক আমাকে কানে কানে যে শব্দ প্রক্ষেপণ করেছে, গুরুকরণের প্রয়োজনীয়তা, গুরুর তাৎপর্য আমাদের জীবনে ডেইলি রুটিন লাইফে কেমন, কতখানি, কি জন্য প্রয়োজনীয় এবং অপরিহার্য, এসব লীলা মাধুর্যের কথা বলবো। আপনারা হাঁস যেমন জল থেকে দুধ খেয়ে নেয়, আপনারা আমার কথা থেকে তাকে গ্রহণ করে, আহরণ করে, অর্জন করে নেন। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব করছেন ডক্টর বৈদ্যনাথ সিং। হঠাৎ একটা বিড়াল ফটফট ঢুকে গেল ঘরে। ঠাকুর কথা বলতে বলতে চোখের মতন চোখ ফট করে বিড়ালের দিকে তাকাল। আমি শ্রীধাম শ্রীক্ষেত্র পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ দর্শন করেছি, একবার না বহুবার। এই কিছুদিন লাস্ট দর্শন করেছি নবকলেবর যখন হলো 1500। তারপরে যাওয়া হয়নি শ্রীক্ষেত্রে, সিদ্ধান্ত।
আমি চক্রাকার চোখ দেখেছি জগন্নাথ দেবের, আর আমার শিশুকাল থেকে আমি চক্রাকার চোখ দেখেছি পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ছোট্ট আমাদের মতন দেখতে চোখ, আমাদের মতন চোখের মনি, কিন্তু চোখের মতন সমস্ত জায়গাটা পরিক্রমা করছেন। মুহূর্তের মধ্যে জগৎ জীবন বিশ্ব পরিক্রমা করছেন। এক জীবনে এক মুহূর্তে একটা সন্ধিক্ষণে অনন্ত 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 জীবনকে অতিক্রম করে চলে যাচ্ছে। যে জীবনকে আমি কাজ করতে পারছি না, যে জীবনে আমি নিজেকে রিচ করাতে পারছি না, যে জীবনকে আমি কনসিভ করতে পারছি না, মুহূর্তের মধ্যে অনন্ত জীবনকে পরিক্রমা করে যাচ্ছে। ঠিক সেই রকম ওই চোখ ছিঁড়ে নিল, বিড়ালটা পাশ দিয়ে চলে যাবে। বৈদ্যনাথ শিষ্যরা কথা বলতেন ঠাকুর হঠাৎ চুপ করে শব্দ করে খুব খুব অস্ফুট স্বরে উচ্চারণ করে এসেছে, ইঁদুরটা খায় না। খুব অস্ফুট স্বরে উচ্চারণ করে এই ইঁদুরটা খায় না। বৈদ্যনাথ শিষ্যরা হেয়ারিং রেঞ্জের মধ্যে কাছাকাছি হেয়ারিং রেঞ্জের মধ্যে তিনি বললেন, ইঁদুর তো বিড়ালের খাবার না, কিন্তু আপনি সৃষ্টি করেছেন, বিড়াল ইঁদুর খাবে, এটা আপনার তৈরি করা, খাবে। ঠাকুর কোন রেসপন্স করলেন না, খুব উদ্বিগ্ন। গোটা চেহারার মধ্যে উদ্বিগ্নতা, দুশ্চিন্তা, আতঙ্ক, ভয়। যেমন আমরা মানচিত্র দেখি না, মানচিত্র দেখে কোথায় কোন দেশ, কোথায় কোন জেলা যেমন আমরা বার করতে পারি, ঠিক সেম ঠাকুরের চেহারা দেখলে মনে হবে উদ্বিগ্ন, দুশ্চিন্তা, দুর্ভাবনা, আতঙ্ক, ভয় একটু একটু করে তার চেহারার মধ্যে ফুটে উঠেছে। ঠিক সেই সন্ধিক্ষণে বৈদ্যনাথ আবার বললেন, এত ঘাবড়াচ্ছেন কেন? এটা আপনারই সৃষ্টি, খাবে খেয়ে নেবে, ক্ষতি কি আছে? ঠাকুর আমতা করে বিনীত ভাবে বলছেন, সারা একখানি দূর। ঠাকুর যেখানে বসতেন ঠিক পেছন থেকে একটা কাঁচের মিক্সার ছিল, সারা একখানি দূর ওই মিক্সারটার কাছে থাকে, খুটখাট করে মেঘ ধরে খায়। আর ব্যথা ভাষা শব্দ দিয়ে কথা দিয়ে ঝর্ণার মধ্যে নেমে আসছে। বৈদ্যনাথ আবার বললেন, তাতে আপনার উদ্বিগ্নতা কি আছে? ঠাকুর আবার এরকম করে সবার দিকে তাকাচ্ছেন। হঠাৎ পঙ্কজ সন্ন্যালদা তিনি এসে দাঁড়ালেন, হাঁটুর উপরে কাপড়টা কোমরে গিট দিয়ে গেঞ্জির উপরে বাঁধা, লোহারা চেহারা, লম্বা মানুষ। একটু সাদা পঙ্কজ আইছিস, যেন একটা আশ্বস্তি পেল, খড়খড় পেল, এই পঙ্কজ আইছিস, এক কাম করবে পারবো? হ্যাঁ বল। এখনই সারা বাজারে যায়, এই বড় বড় ঘরে যত বিড়াল আছে না, 20-22টা হবে, তুই 20-22টা ঘন্টা কিনে আনতে পারবো বাজার থেকে? হ্যাঁ নিয়ে দিই। আর ঘন্টা কিনে নিয়ে এসে সব বিড়ালের গলা সেটা লাগাই দিবি, এক্ষুনি লাগাই। অভ্যস্ত চলে গেলেন সঙ্গে সঙ্গে সাইকেলে চেপে বাজার থেকে ঘন্টা কিনলেন, বিড়ালগুলোর গলায় ঘন্টা বাঁধা হলো এবং এই বিড়ালটাকে খুঁজে বার করে ঘন্টা বেঁধে দেওয়া হলো। বৈদ্যনাথ এতক্ষণ সমস্ত দৃশ্যটা দেখার পর আবার শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন, এ আপনি কি করবেন? আরে আপনি ইঁদুরকে বিড়ালের খাবার করেছেন, বিড়াল ইঁদুর খাবে, আপনি খাবারটা কেড়ে নিলেন, কি আপনি কি করবেন? বানালে নিয়ে বা কেন কেড়েই বা নিচ্ছেন? কেন আপনি এটা করলেন? এটা ঠিক করলেন? বিড়াল ইঁদুর খাবে, মরবে, আপনি কেড়ে নিচ্ছেন কেন খাবারটা? খুব রেশনাল কোশ্চেন শ্রী ঠাকুরের কাছে। ঠাকুরের আনসারটা একবার ভেবে দেখবেন। শ্রী ঠাকুর বলছেন, পরম পিতা সবাইকে বাঁচার অধিকার দিয়েছেন, পরম পিতা সবাইকে বাঁচার অধিকার দিয়েছেন। আমি তো সারা ঘন্টা লাগাই, বিড়াল যখন দৌড় শুরু করবেনি, গলায় টুম 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 করে শব্দ করবেনি। ইঁদুর যদি ওই শব্দ শুনলে প্রায় নিজেকে সংযত এবং নিয়ন্ত্রণ করে, তবে তো সারা রক্ষা পায় গেল। আর যদি শুনবে না পায়, তাহলে সারা উইট চাপ পরিণতি তাই হবে। পরম পিতা তা দেবে না, পরম পিতা সবার জন্য বাঁচার অধিকারের ব্যবস্থা করেছে।
আজকের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকে তিনি বিশ্বের প্রত্যেক অস্তিত্বের জন্য 5 বার সঠিক মার্গ উন্মোচন করেছেন। বাঁচাটা কি? খেলাম, পড়লাম, প্রজনন করলাম, প্রজন্ম রচনা হলো, এটি বাঁচা। কোটি কোটি টাকা ব্যাংকে রাখলাম, বাড়িতে রাখলাম, ঘরে রাখলাম, এটি কি বাঁচা? একটা বিদেশি কোষিয়া গাড়ি কি, মার্সিডিজ বেঞ্জ কি, রোলস রয়েস চললাম, ঘুরলাম, বেড়ালাম, ফুটুনি মারলাম, এটি কি বাঁচা? ঠিক এই বাঁচাটা আমরা দেখেছি দাপরে কুরুক্ষেত্র যুদ্ধের এই কঠিন সংকটের সময় বাঁচাটা দেখেছি। যখন মহাগুরু দ্রোণাচার্য যুধিষ্ঠিরের মুখে শুনলেন না অশ্বত্থামা হত হয়েছে, বিশ্বাস করেও অবিশ্বাস করেছেন, বিশ্বাস করেছেন করেও অবিশ্বাস করেছেন। তিনি উচ্চারণ করলেন, আমি একবার কৃষ্ণের মুখে শুনতে চাই। তিনি এগিয়ে গিয়ে স্বয়ং জনার্দনকে জিজ্ঞেস করছেন, তুমি আমাকে বলো যে অশ্বত্থামা কি মারা গেছে? কথা কি করে বলতে হয়, কথা কেমন করে বলতে হয়, কথা উপস্থাপন কি করে করতে হয়, আমরা সবসময় সেটা ভালো করে বলতে পারি না। পুরুষোত্তমের কাছ থেকে কথা বলা শিখতে হয়। যখন তারা আবির্ভূত হন তখন তাদের কাছ থেকে ব্যবহার বিজ্ঞান শিখতে হয়। এখন ভারতবর্ষে বিহেভিয়ারাল সায়েন্স চালু হয়েছে। শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের 70 জন সন্ন্যাসী বিভিন্ন সংশোধনাগারে কয়েদিদের ব্যবহার বিজ্ঞান শেখাচ্ছে। একটা কোর্স, বিহেভিয়ারাল সায়েন্স, কি করে ব্যবহার করতে হয়, কি করে ব্যবহার মানুষের সঙ্গে করতে হয়। আর ঠাকুর বলছেন বিহেভিয়ারের মধ্যে দুটো শব্দ আছে, কি হয়ে ওঠো, হ্যাঁ তুমি হয়ে না উঠে কিছু পাবে না। কি সুন্দর বি এন্ড হ্যাভ বিহেভিয়ারের মধ্যে তিনি বলছেন বি, তুমি আগে হও এন্ড দেন হ্যাভ, তারপরে তুমি পাও। আমি হয়ে না উঠে যদি পাওয়ার প্রত্যাশা করি, ঠিকই ইঁদুরের দশা হবে। ঘন্টা না শুনলে পরে যে পরিণতি, সে পরিণতি ঈশ্বর দেন না। তিনি কি দেন? আমাদের বাঁচাটা কেমন? দ্রোণাচার্য দ্রুপদের বন্ধু, দ্রোণাচার্য সেই সময় দ্রুপদের কাছে লাঞ্ছিত প্রতারিত হয়েছেন। দ্রোণাচার্য প্রতিহিংসা পরায়ণতা নিয়ে রাজ্য পাঠ অর্জন করেছেন। তার কথিত বিদ্যা তিনি বিক্রয় করেছেন। বাণী গ্রন্থ আজকে পাঠ করলেন, চলার সাথী, একবার করে দেখবেন। বিদ্যাকে যখন আমরা বিক্রি করি তখন আর সেটা বিদ্যা থাকে না। উচ্চ বৃত্তির ভিতর দিয়ে বিদ্যের একমাত্র সম্মানজনক বাঁচার অধিকার, যা ভিক্ষা পাবে, ভিক্ষার ভেতর দিয়ে বাঁচার অধিকার। চাকরি, ব্যবসা, কাজ সব করবে, সব শিখবে, সব প্রশিক্ষণ দেবে, কিন্তু তার বিনিময়ে বৃত্তি বিক্রয় করবে না কখনো। এই হচ্ছে বিপ্রত্ব। দলার সাথী বইয়ের মধ্যে দেখবেন ক্ষত্রিয়ত্ব, বৈশ্যত্ব, শূদ্রত্ব, এই গুণ কর্ম বিভাগ আসা, চতুর্বর্ণ মায়া সৃষ্টা গুণ কর্ম বিভাগ আসা। শ্রীমদ ভগবত গীতার মধ্যে যা বলেছেন, এই শিক্ষা ক্রমকে আমরা উপেক্ষা করেছি, অবজ্ঞা করেছি, লাঞ্ছনা দিয়েছি এবং সরিয়ে দিয়েছি, ডিলিট করেছি আমাদের বর্তমান সময়কাল থেকে। দ্রোণাচার্যের সময় থেকে হয়েছে। এই দ্রোণাচার্য সব কথা বলার পর বলুন, কৃষ্ণকে জিজ্ঞেস করতে হবে, কৃষ্ণ তুমি বলো যে আমার পুত্র অশ্বত্থামা কি মারা গেছে? কি সুন্দর কথার উত্তর। শ্রীকৃষ্ণ দ্রোণাচার্যের সামনে দাঁড়িয়ে বলছে, গুরুদ্রোণ, আপনার অশ্বত্থামা যদি মারা নাও গিয়ে থাকেন, মারা কি যাবে না? আপনার অশ্বত্থামা, আপনার পুত্র যদি মারা নাও গিয়ে থাকেন, স্বীকারও করছেন না, অস্বীকারও করছেন না। কি সুন্দর কথা বলছেন। আপনার অশ্বত্থামা যদি মারা নাও গিয়ে থাকেন, আপনার অশ্বত্থামা কি মারা যাবে না? দ্রোণাচার্য হাত করে তাকিয়ে থাকলেন, কথা থাকি উত্তর দেবে, হাত করে তাকিয়ে থাকলেন। তারপরেই বলছেন, ধরুন যদি মারা যায়, অথবা যদি বেঁচে থাকে, বা যদি মারা যায়, আপনি আপনার পুত্রকে কি দিয়েছেন? আপনি আপনার পুত্রকে কি দিয়েছেন? একটার পর একটা বলছেন, আমার পুত্রকে এই ছিল, এই দিয়েছি, রাজ্য দিয়েছি, অমুক করেছি, রাজা করেছি, লম্বা ফর্দমালা দিয়ে গেলেন শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ শুনলেন, শোনার পর বলছেন, সংস্কার, আপনার পুত্রকে আপনি কি সংস্কার দিয়েছেন? সংস্কার আপনারা দেখবেন ডিলিট করছে। খড়গপুর আইআইটি ভারতবর্ষে নয়, বিশ্বের মধ্যে নাম করা খড়গপুর আইআইটি। আপনারা টিভিতে দেখেছেন, কাগজে পড়েছেন, একটি ছেলেকে ঝুলন্ত অবস্থা এখন তদন্ত হচ্ছে,
খড়গপুর আইআইটি একটি ছেলে চলে গেল, তার কিছুদিন আগে চলে গেল, তার কিছুদিন আগে ওপর থেকে কুকুরের বাচ্চাগুলোকে ফেলে দিচ্ছে একটা হাই স্কলার ছেলে যে ডক্টরেট করছে, ওখানে ছোট ছোট কুকুরের বাচ্চাগুলো থেকে ফেলে দিচ্ছে। জিজ্ঞেস করেছিল কুকুরের বাচ্চাগুলো ফেলছে বলে আমার পরে গিয়ে চিৎকার করছে না, ওটা শুনতে খুব ভালো লাগছে। এই ছেলেটি আমাদের একটা বড় জায়গায় গিয়ে দাঁড়াবে, শিক্ষা পাচ্ছে, অনেক শিক্ষা পাচ্ছে, সংস্কার কি সংস্কার পাচ্ছে। আমরা মাঝে মাঝে দেখবেন, আমি যখন ট্রেনে যাত্রা করি, তিনজনের সিট, আপনারা দেখবেন প্রত্যেক দিন তিনজনের সিট প্রচুর হ্রাস হয়ে গেছে, প্রচুর ভিড় হয়ে গেছে। একজন প্যাসেঞ্জার প্লিজ একটু চেপে বসুন, সে কিন্তু বসতে পারবে না। তিনজন বসার জায়গা যদি সরেও বসে, একটা পাছা কাঠের উপরে থাকবে, আর একটা পাশে হ্যাঙ্গিং থাকবে, ও কিন্তু বসতে পারবে না। তবু বলবে প্লিজ একটু অ্যাডজাস্ট করবে, অ্যাডজাস্টমেন্ট করবে, অ্যাড করবো তার সাথে যেটা ঠিক। গভর্নমেন্ট 3টে সিটি রেখেছে, তবু অ্যাডজাস্ট করতে বলছে। কার সাথে? ভুলের সাথে অ্যাডজাস্ট করতে বলছে। ভুলের সাথে কখনো সম্মেলন ঘটে না, ওটা একটা জায়গায় ঝুলে থাকতেই হবে আমাদের। আমরা এখন যেরকম ঝুলে আছি, কি শিক্ষা, কি সংস্কৃতি, কি রাজনীতি, কি কৃষিনীতি, কি শিল্পনীতি, কি বিবাহ নীতি, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা একটা ঝুলে আছি। দেখবেন যার জন্য স্ক্যাম আফটার স্ক্যাম, স্ক্যাম আফটার স্ক্যাম, প্রত্যেকটা জায়গাতে দেখবেন ওয়ান আফটার অ্যানাদার স্ক্যাম। প্রশ্ন হচ্ছে, আমরা তো পার চলে যাব, কি রেখে যাব, কি সংস্কার রেখে যাব? এই কঠিন প্রশ্ন দাপরের সন্ধিক্ষণে 18 দিনের কুরুক্ষেত্রের মহারণে সেদিন যুগ পুরুষোত্তম জনার্দন গুরু দ্রোণাচার্যের কাছে প্রশ্নটি রেখেছিলেন, কি সংস্কার করবেন। বর্তমান পুরুষোত্তম বর্তমান যুগ সন্ধিক্ষণে কি সংস্কার দিচ্ছেন, তার মাধুর্য মন্দির, তার লীলায়িত জীবন দর্শন না করলে বুঝতে পারবো। ভক্তজন স্বামী মেলানে তিনি বসে আছেন, তাকে হাতে সুপুরি দেওয়া হয়েছে, তিনি সুপুরির উপরে দিচ্ছেন। দিতে গিয়ে একটা সুপুরি ফট করে বুকের উপরে ধাক্কা খেয়ে কাপড়ের কোঁচো রেখে ফট করে পড়ে গেল। তিনি উদ্বিগ্নতার সাথে অনেকক্ষণ চোখ দিয়ে তাকিয়ে খুঁজলেন, পেলেন না, সুপুরির টুকরোটা দেখতে পেলেন। উনি খাটে থেকে নামলেন, নেমে উপর হয়ে খুঁজতে খুঁজতে সুপুরির টুকরোটাকে পেলেন, দিয়ে ওটিকে ধুলেন, ধুয়ে আবার মুখে দিয়ে। যারা ভক্তজন সেবায় পরিকর পার্শ্বদ বন্ধু ছিলেন, তারা ঠাকুরকে সরাসরি জিজ্ঞেস করলেন, একটা ছোট্ট সুপুরির টুকরোর জন্য আপনি এতটা পরিশ্রম করলেন, আমরাও যেটা করে দিতে পারতাম। ঠাকুর তার উত্তর দিচ্ছেন, ওটা তোমার হাত থেকে পড়েনি, ওটা আমার হাত থেকে পড়েছিল। আর আমার হাত থেকে যে পড়ে গেল, কেন পড়লো, কি জন্য পড়লো, কি কারণে পড়লো, এই কারণে তার জীবনের সঙ্গে বাণীর একটা অচ্ছেদ্য সম্পর্ক। এই যে সত্যানুসরণটা আমাদের দুলালদা পাঠ করলেন গুরু, তার দেখবেন ওর শেষের দিকে আছে যে ঘটনা বা কর্ম মানুষকে কারণমুখী করে নেয়, যে ঘটনা বা কর্ম মানুষকে কারণমুখী করে। Where is the cause and reasons behind it? কোথায় এই কার্য এবং কারণটা লুকিয়ে আছে? Where is the cause behind it? এই কারণটা কোথায় লুকিয়ে আছে, কার পেছনে লুকিয়ে আছে? তিনি সেই কারণকে উন্মোচন করছেন বলেই আমাদের বিচ্ছিন্ন জীবনগুলো অচ্ছিন্ন জীবনে রূপান্তরিত হওয়ার একটা মার্গ খুঁজে পেয়েছে। এই অচ্ছিন্ন জীবন কেমন ক্লারিফিকেশন দিচ্ছেন, উনি তার এক্সপ্লেনেশন দিচ্ছেন। কি এক্সপ্লেনেশন দিচ্ছেন? যখন সুপুরিটা হাত থেকে পড়ে গেল, একটু আনসাইন্টিফিক নয়, একটু যে কোনো ফিজিশিয়ান, যে কোনো ফিজিওলজিস্ট, যে কোনো অ্যানাটমিস্টকে জিজ্ঞেস করলে ওরা বলবে না ঠিক করেছেন। যখন হাত থেকে সুপুরিটা পড়ে গেল, ঠিক দ্যাট ভেরি মোমেন্ট আমার মোটরের সঙ্গে আমার সেন্সরি ডিসকানেকশন হয়ে গিয়েছিল। আমার মোটর এরিয়ার সঙ্গে আমার সেন্সরি এরিয়ার কানেকশন অফ হয়ে ডিলিঙ্ক হয়ে গিয়েছিল বলে হাত ফসকে সুপুরির টুকরোটা পড়ে গেল। There is no slip of tongue. আমরা বলি কিছু মনে করবে না প্লিজ, মুখ ফসকে বেরিয়ে গেছে, ভুল কথা। সৃষ্টি ঠাকুরকে বিশ্বাস করেননি, বিজ্ঞানীকে বিশ্বাস করেন না, ফিজিওলজি, অ্যানাটমি এবং ফিজিশিয়ানটাকে বিশ্বাস করেন না, মুখ ফসকে কিছু বেরোবে না। তিনি বলছেন, ঠাকুর অনুকূল চন্দ্রবোসের কথা মানুষের মনের প্রতিচ্ছবি। এই যে কথা বলছি, কথা হচ্ছে মানুষের মনের প্রতিচ্ছবি, মুখ ফসকে না, স্লিপ অফ টাং বলে কিছু হয় না। সেই মুহূর্তে আমার মন যে স্পিরিট ছিল, সে অনুযায়ী ভাষা বেরিয়ে এসছে। তার বইটার নাম হচ্ছে শিক্ষাবিধান। এই শিক্ষাবিধান বইয়ের মধ্যে তিনি বলছেন, ভাব ভাষাকে নিয়ে আসে, ভাব ভাষাকে নিয়ে আসে, ভাষা ভাবকে নিয়ে আসে, ভাব ভাষাকে আনা। তাহলে আমার ভাব তখন মনের যে অবস্থায় ছিল, সে অনুযায়ী ভাষা আমার ঠোঁটের বাইরে বেরিয়ে এসেছে।
সেই কারণে তিনি বলেন ওই সময়ে আমার সেন্সারি মোটর লিঙ্ক হয়ে গেছে। আমরা জিজ্ঞাসা করতেই পারি, যিনি আমাদের লিঙ্ক করাবার জন্য দীক্ষা দান করছেন, যিনি আমাদের সংযোজন করবার জন্য দীক্ষা দান করছেন, যিনি আমাদের সন্নিবদ্ধ একত্রিত করবার জন্য অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ ইষ্ট প্রতীকে আবির্ভূত মন্ত্র উচ্চারণ করাচ্ছেন, তার আবার ছেড়ে থাকতে পারে, তার ভেতরে সচ্ছেদ্য থাকতে পারে, অচ্ছেদ্য জায়গা, তার আবার বিলিঙ্ক হতে পারে কখনো? স্বাভাবিক। একটু গীতার দিকে যদি তাকে তিনি অর্জুনকে কথা বলতে বলতে বলছেন, অর্জুন আমার কোনো সংস্কার নেই, আমার কোনো কর্ম নেই, আমার প্রাপ্তি অপ্রাপ্তি বলে কিছু নেই। তিনি কি আচার্য ব্যক্তিত্ব, তিনি আচরণে, আমি মাত্র বললাম আচরণের দ্বারা যিনি আমাদেরকে জানান, দেখান, বোঝান এবং শেখান। এই আচরণ সমন্বিত জীবন তার চরিত্রে যদি মানচিত্রের মতো ফুটে না ওঠে, তাহলে ধ্যান হয় না। ধ্যান কাকে বলে? যে কোনো একটা চিন্তা নিয়ে লেগে থাকা, যা আমাদের বিক্ষেপের দেয় কিন্তু একদম ভেঙে দিতে পারে না। তাহলে এই ব্যক্তিত্বকে যদি আমার এখানে মনন চিন্তনের সঙ্গে প্রতি মুহূর্তে আমি যোজন করতে থাকি, সংযোজন করতে থাকি, তাহলে ওই ছোট ছোট খণ্ড মুহূর্তের ঘটনা আমাকে কনসিয়াস করবে যে এই মুহূর্তে আমি যেটা ভুললাম, যেটা আমার হাত থেকে, আমার চলা থেকে, আমার ব্যবহার থেকে ফসকে বেরিয়ে গেল লাইক সুপুরি, সেটা আমার সেন্সারি মোটর এরিয়ার লিঙ্ক হয়ে যাওয়ার কারণে ঘটেছিল। আমি সুযোগ পাবো ওকে আবার লিঙ্ক করা, ওকে আবার ঠিক করা। এই বিগ্রহ ব্যক্তিত্বের অস্তিত্বের আচরণকে ধ্যান চিন্তন মনন করতে করতে, কিন্তু ধ্যান বলে তাই চোখ বন্ধ করে শক্তিকে পাওয়া যায়, ধ্যানকে চোখ খুলে কর্মে, আচরণে, চলনে, প্রত্যেকটি মুহূর্তের ব্যবহার বিজ্ঞানের মধ্যে ধ্যানকে জাগ্রত করে ধ্যানকে প্রবর্তিত করার নাম প্রকৃত ধ্যান। বইটার নাম নানা প্রসঙ্গে। নানা প্রসঙ্গে বইয়ের মধ্যে ঋতিকাচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, তাহলে ধ্যান এবং আহ্নিক কি? উপাসনা, সন্ধ্যা, ধ্যান এবং আহ্নিক কাকে বলে? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মুহূর্তের মধ্যে বলছেন, সন্ধ্যা মানেই ধ্যান কর। সন্ধ্যা আর ধ্যান একই বিষয়, আর আহ্নিক আর উপাসনা একই বিষয়। আহ্নিক মানে উপাসনা, আর ধ্যান মানে সন্ধ্যা, এবং সন্ধ্যা মানে ধ্যান। এই চরিত্রকে যখন আমি মনন এবং চিন্তন করতে থাকবো, তাহলে 24 ঘন্টার মধ্যে আমি কতক্ষণ আজ্ঞা চক্রে, মানে তার নির্দেশ অনুযায়ী অনুশীলন, অভ্যাস, অনুসরণ করছি, আমার ধ্যানকে আমি মেজার করতে পারবো, মাপতে মাপতে এগোতে পারবো। তার জীবনে শিক্ষার ব্যবহারিক প্রয়োগ কেমন, তার জীবনে শিক্ষা বাস্তব প্রয়োগ কেমন, তিনি কিরকম শিক্ষা আমাদের কাছে চেয়েছে, ওর মাধুর্যমণ্ডিত জীবনকে না তাকালে বুঝতে পারবো না। লিটারেচার যেমন, ঠিক জীবন কোনো ফাঁক নেই, একটুও ফাঁক এবং ফাঁকি নেই, একটুও তফাৎ নেই কিছু। আর সেই কারণেই আমরা বারবার প্রত্যক্ষ করি তার জীবনকে মাধুর্যমণ্ডিত লীলা রসকে। তার ঘনিষ্ঠ পুত্র, আমি কালকেও বলেছি, রিপিটেডলি বলি, এমএস পরীক্ষা দেবেন, পাটনাতে যাবেন এমএস মাস্টার অফ সার্জারি পরীক্ষা দেওয়ার জন্য। বাবাকে প্রণাম করে বলছি, বাবা আমার পরীক্ষা আমি রওনা হচ্ছি। আমরা কি বলি, বাবা ভালো করে পরীক্ষা দাও, ভালো মার্কস করো, ঠান্ডা মাথায় দিও, ভালো রেজাল্ট করা চাই, ভালো নাম্বার পাওয়া চাই, বাবা মা হিসেবে এই বলি। আমি আমার জীবনে এখনো পর্যন্ত, আমার 80 ছুঁই ছুঁই বয়সে এখনো পর্যন্ত আমি একজন মানুষের মুখে শুনেছি, তার নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি এসব একটা কথা বলেননি তার ছেলেকে। কি বললেন জানেন? আপনারা যারা বাবা মা অবাক হয়ে যাবেন শুনলে পরে। ওনার ছেলে যখন প্রণাম করে পরীক্ষা দিতে যাচ্ছে, কি বললেন জানেন? বললেন, বাবা তুমি পাশ করো, এটা আমি চাই। কোনো বাবা বলে, কোনো মা বলে কথা যে তুমি পাশ করো না? আমি প্রথম একজনের মুখে শুনেছি, ইনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি বলছেন তুমি পাশ করো, এটা আমি চাই না। ছেলে হাঁটু ভরে বসে বলছে, তুমি কি চাও? হেসে বললেন, তুমি বোঝো। কি অবর্ব কথা, তুমি পাশ করো এটা আমি চাই না। তারপরে বললেন, তুমি কি চাও? সঙ্গে সঙ্গে বললেন, তুমি বোঝো। যারা এখানে বসে আছি, ক্লাস 4 ভূগোল পড়েছি, পশ্চিমবঙ্গের আয়তন কত? সবাই পাশ করেছে। পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ কোথায় পাওয়া যায়, পশ্চিমবঙ্গের কোন কোন জেলা কি কি কারণের জন্য বিখ্যাত, এখানে যারা আছে সবাই পড়েছে। গান করে জিজ্ঞেস করুন, আমরা পাশ করার জন্য পড়েছি, বোঝার জন্য পড়েছি। আমরা গীতা পড়েছি, রামায়ণ পড়েছি, মহাভারত পড়েছি, পতঞ্জল পড়েছি, ব্রহ্মসূত্র পড়েছি, উপনিষদ পড়েছি, বেদ পড়েছি। আপনি জিজ্ঞাসা করুন
শ্রীমদ ভগবত গীতা নেই এরকম কোনো বাড়ি নেই। যখন 11 অধ্যায় জিজ্ঞাসা করছেন বিশ্বরূপ দেখার পর, স্বয়ং অর্জুন তার সখা হাঁটু করে বসে বলছেন, তুমি তোমার রূপকে সম্বরণ করো, আমি বুঝতে পেরেছি। প্রসীদ প্রসীদ দেবেশ জগন্নিবাস, আমি বুঝতে পেরেছি তুমি সমস্ত জগৎ জুড়ে নিবাস করছো। এই কথাটাই তো উপনিষদের ঈশোপনিষদের মধ্যে বলছেন, ঈশা বস্ত্রমিদং সর্বং। এই কথাটাই তো উপনিষদের মধ্যে বলছেন, তুমি সমস্ত জায়গাতে বাস করছো। গীতার মধ্যে বলেছেন, আমি জলে আছি, সাগরে, আমি মকরে আছি, মৃগেন্দ্রতে আছি, বায়ুতে আছি, অগ্নিতে আছি। আরে বাপে বাপ, এত জায়গায় যদি থাকার খুঁজে বার করবো কি করে? এত জায়গায় ঘুরবো কি করে? এত জায়গায় আমি খুঁজবো কি করে? আমার পক্ষে তো মনকে এসব জায়গায় ছড়ানো সম্ভবপর নয়। সপ্তদশ অধ্যায় পার হয়ে গেল, 17 অধ্যায় পার হয়ে গেল। 17 অধ্যায় পার হয়ে যাওয়ার পর 18 অধ্যায় মোক্ষ যোগে এসে তখন তিনি বলছেন যে সখা, আমি সব ভুলে যাচ্ছি। এই 17টা অধ্যায় দিনে তুমি আমাদের বিষাদ থেকে আরম্ভ করে সাংখ্য, কর্ম, ধ্যান, বৈরাগ্য, এই পরপর করে এত অধ্যায় করেছ, আমি সব ভুলে যাচ্ছি। সখা, সব ভুলে যাচ্ছি, মনে নেই আমার, সব ভুলে যাচ্ছে। তার উত্তর লিখে দিয়েছেন, আপনারা একবার পাতা উল্টে দেখে নেবেন। নির্বিবাদে নিঃসঙ্গতে বলেন, ভুলে যাও। হ্যাঁ হ্যাঁ, ভুলে যাও। আমি তো বলছি ভুলে যাও। তাহলে কি মনে রাখবেন? একটাই শব্দ উচ্চারণ করছেন, তার আগে দুটো শর্ত করে নিয়েছেন। আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার অত্যন্ত প্রিয়, তুমি আমার খুব কাছে, তাই তোমাকে গোপন কথা বলছি। এ বলবার পরেও তিনি অপশন দিচ্ছেন, স্বাধীনতা দিচ্ছেন। কি দিচ্ছেন? তুমি ইচ্ছে করলে এটাকে পালন করতেও পারো, ইচ্ছে না করলে একে বর্জনও করতে পারো। কি মনে রাখবো বলো? মা মেয়ে কারণ সারা না আমাকে মনে রাখো, আর কিছু তোমাকে আর কিছু মনে রাখতে হবে, শুধু আমাকে মনে রাখতে হবে। ঠিক এই শব্দটা শ্রীমদ ভাগবতে মহর্ষি ব্যাস উচ্চারণ করছে। কি বলছেন? মহাপুরুষ অপরিচ্ছা, মহাপুরুষ অপরিচ্ছা। ঠিক এই শব্দটা বর্তমান পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র আরো ছোট্ট করে বলছেন, যজন করো, যজন। এই শব্দটা যজন করো, সম্বর্ধনা করো, সম্বর্ধিত হও। একই কথা, ইন আদার টার্ম, ফর্ম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ঘুরতে 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 এখন আসছে। যেমন আমরা ছোটবেলায় পুড়িয়ে খেতাম, মিক্সচার খেতাম, দাঁত কেটে কেটে পেনিসিলিন খেতাম। এখন কোন ডাক্তারকে বলুন পেনিসিলিন পেনিসিলিন কলম পেয়ে গেছে। এখন যদি কোনো ডাক্তারকে বলেন এই ওষুধটা খেতাম, আমরা বেদুর বসে ওটা উড়ে গেছে। এখন মাল্টিপুল অ্যান্টিবায়োটিক, আগে টেলোমাইসিন, টেট্রাসাইক্লিন, সুবামাইসিন, এসব উড়ে গেছে। এখন মাল্টিপুল অ্যান্টিবায়োটিক, এগুলো আমরা বিশ্বাস করে নিয়েছি। আমরা কখনো খতিয়ে দেখিনি। আমরা পুরী শ্রী জগন্নাথ ধামে যাই, তাকিয়ে দেখবেন ওখানে লেখা আছে 22খানা সিঁড়ি, গুনতে গুনতে যাবেন গর্ভগৃহ পর্যন্ত। আমি গুনে গুনে দেখেছি, 18খানা সিঁড়ি আছে। একদম সিঁড়ি থেকে গর্ভগৃহ জগন্নাথ ধামে গিয়ে পৌঁছবেন, 18খানা সিঁড়ি আছে। গীতা আপনারা পড়েন, আপনারা দেখবেন 18খানা অধ্যায় আছে। তাকিয়ে দেখবেন যুদ্ধটা হয়েছিল 18 দিন যুদ্ধ হয়েছিল। আপনারা তাকিয়ে দেখবেন যখন দুর্যোধনকে নারায়ণী সেনা দিয়েছিল, কত? 18 অক্ষয়ণী সেনা দিয়েছিল। এই 18-র সঙ্গে একটা অদ্ভুত যোগ, 18-র সঙ্গে একটা অদ্ভুত যোগ। আপনারা তাকিয়ে দেখুন রামচন্দ্র 4টে অক্ষর, আপনারা তাকিয়ে দেখুন বাসুদেব 4টে অক্ষর, আপনারা তাকিয়ে দেখুন বুদ্ধদেব 4টে অক্ষর, আপনারা তাকিয়ে দেখুন মহাপ্রভু 4টে অক্ষর, মোহাম্মদ 4টে অক্ষর, যীশু খ্রিস্ট 4টে অক্ষর, রামকৃষ্ণ 4টে অক্ষর, অনুকূল 4টে অক্ষর। আর এই 4টে অক্ষরের এবার বীজ মন্ত্র 4 অক্ষরে, আর স্তরটা হচ্ছে অষ্টাদশ স্তর, 18 স্তর। একদম স্তরটা হচ্ছে অষ্টাদশ স্তর, যেখানে ওম রং ররং থেকে যাত্রা শুরু হচ্ছে সৎসঙ্গ আন্দোলন। ঠাকুর পুণ্যপুঁথির মধ্যে বলছেন আঙুল দিয়ে ওম ওইখানে কাছে, ওম এখানে কাছে, আর রং এবং ররং থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে। শান্ত মাতে আমরা যে বীজ মন্ত্রটি জপ করি, রং এবং ররং থেকে শুরু হচ্ছে। তাই এই দীক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গে যেমন দুটো কথা অর্জুনকে আগে বলেছিলেন, আমরাও দীক্ষা নেওয়ার সময় দুটো কথা তাকে বলছি ঋত্বিক দক্ষিণা দেওয়ার সময়। কি বলছি? জীবন
যশ ও বৃদ্ধি পরম উদ্ধার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রদৃষ্ট সৎ মন্ত্র প্রহরান্ত, তারপরে শব্দটা অপশান তৎ সিদ্ধি কামনায়। তুমি সিদ্ধতার জন্য চেষ্টা করতেও পারো, নাও করতে পারো। তারই প্রেক্ষার্থে তুমি তাকে প্রীত করতেও পারো, নাও করতে পারো। যদি করতে চাও তাহলে অনুসরণ, অনুশীলন এবং অভ্যাস চলে তোমাকে আসতে হবে। এটা সমষ্টি আন্দোলন নয়, এটা গণমুখী আন্দোলন, এটা ব্যক্তি আন্দোলন, এটা ঋত্বিক আন্দোলন। আর এই ব্যক্তি এবং ঋত্বিক আন্দোলনের মধ্য দিয়েই আন্দোলনের ক্রমবিকাশ এবং ক্রমপ্রসার। আজকে সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে শিক্ষা পদ্ধতি মায়ের এখানে বসে আছে, আমি তো ঘুরে বেড়াচ্ছি দেশে বিদেশে সব জায়গায়। আশ্চর্যের ব্যাপার, আশ্চর্যের ব্যাপার। যখনই কোনো বাড়িতে গেছি প্রায় অলমোস্ট দেশে বিদেশে সব মায়ের মুখে শুনেছি, এটাকে আপনার ছেলে কি দুষ্টু জানি না, একদম কথা শোনে কি, একদম পড়াশোনা করে না, একদম পড়াশোনা করে। ওর সামনে দাঁড়িয়ে ছেলেরা মার মুখের দিকে একবার তাকাচ্ছে আর ঘন ঘন কথা বলে, কি দুষ্টু বাবা, একদম কথা শোনে না, একদম পড়াশোনা করে না, কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। আর ছেলেটি শুনছে ইনি কি শিক্ষা পদ্ধতি বলেছেন, যা যা পাঠশালা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত এখন আমরা জানতে পারি। এখন আমাদের কোচিং বা টিচিং এখনো দেওয়া হয়নি। ইনি কি বলছেন, কখনো ছাওয়ালের সামনে অবাক হতে নাই। কেন? অহংকার আহত হয়। শিশু হলে কি হবে, তার একটা ব্যক্তি সত্তা, ব্যক্তি অহং আছে। ওই শিশু মন পূর্ণ হয়, আহত হয়। আর পূর্ণ হলে পরে কি হয়, ওখানে আলসার ফর্ম করে। রেফারেন্স কোট করছি নারীর পথে বইটা পড়ে দেখবে, নারীর পথে বইটা রেফারেন্স কোট করছি। ঠাকুর বলছেন ওখান থেকে ওই শিশুর পূর্ণ হওয়ার জায়গাটা ক্রমান্বয়ে আলসারে কনভার্ট হয়ে যায়। আমি তো এত বুঝতে পারিনি, কিন্তু বুঝতে পেরেছি। বড় ভাই আমাকে ঘুরিয়েছেন, ঘুরতে ঘুরতে বুঝেছি ভারতবর্ষে খুব নাম করা পেডিয়াট্রিক ফিজিশিয়ান, আমি জানি না বেঁচে আছেন কিনা, ডক্টর তীর্থঙ্কর দত্ত। আমার সাথে একটা ভালো সুসম্পর্ক ছিল। বৈশাখী সব থেকে ওর বাড়ি অ্যাপার্টমেন্ট, কোন একটা কারণে বা কোন একটা রিকল করতে পারছি না, ওর চেম্বারে আমি গেছি। একটি মা তার ছেলেকে নিয়ে এসছে। আমার ছেলে সমস্ত দিন পড়াশোনা করে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সে হাঁ করে জানলা দিয়ে তাকিয়ে থাকে। টাইম ওভার হয়ে যায়, টিচার খাতাটা নিয়ে চলে যায়, দেখছেন হোয়াট ইজ দ্য সলিউশন ডক্টর। ডক্টর ছেলেটিকে অনেকক্ষণ দেখলো, মাকে অনেকক্ষণ দেখলো। উনি 10টা না 20টা পেশেন্ট দেখতেন, তার বেশি দেখতেন না। উনি বললেন আপনি চলে যান, ওর বাবাকে নিয়ে আসবেন, বাচ্চাটাকে আনতে হবে না। চলে যাওয়ার পর আমাকে ওই বেশা বললো আপনি কালকে একবার আসবেন। কালকে কি দরকার, আবার কেন আসবেন? আরে আপনার ঠাকুর যা বলেছেন তাকে দেখুন। তখন মনে হলো ঠাকুর কে, ঠাকুর কি, ঠাকুর কেমন, কবে, কোন সালে? মোস্ট প্রবাবলি 1950 সালে বাণীটা দিয়েছেন। এটা 2024, খুব সম্ভবত, আমার মেমোরি যতটুকু রিকল করতে পারছি, খুব সম্ভবত 1950, 51, 52 সালে বাণীটা তিনি দিচ্ছেন। সেই বাণীটার গ্রাফিক্স দেখলাম, যেমন হার্টের ইসিজি করে, ইকোকার্ডিওগ্রাম করে, ব্রেনের ইলেকট্রোএনকেফালোগ্রাফি করে আমরা রেখাচিত্র দেখতে পাই। ঠিক ঠাকুরের বাণী রেখাচিত্র দেখলাম, আমাদের চলমান, আমাদের বহমান, আমাদের প্রবহমান বাবা মা সন্তান সংসারের জীবনে কেমন কেমন সে চিত্র দেখুন। পরের দিন আমি যখন ডক্টরের রিকোয়েস্টে গেছি, তখন প্রথম প্রশ্ন ডক্টর করছেন, আপনারা ওই বাচ্চাটার সামনে কি ঝগড়াঝাটি করেন, মারামারি করেন, গালাগালি করেন? আমি দেখেছি স্বামী এবং স্ত্রী দুজনের চোখ মাটির দিকে। তারপরে বলছেন বাচ্চাটা ক্রমান্বয়ে মেন্টাল হ্যান্ডিক্যাপের দিকে এগোচ্ছে, মানসিক প্রতিবন্ধকতার দিকে এগোচ্ছে। আপনারা যদি এটাকে চেঞ্জ না করেন, নিজেরা যদি কারেকশন না করেন, মেবি নিয়ার ফিউচারে একদিন মানসিক প্রতিবন্ধীতে পরিণত হয়ে যাবে। ওরা চলে যাওয়ার পর আমার দিকে তাকিয়ে ডক্টর বলছেন, আপনার ঠাকুর এই বাণীটাই দিয়েছেন। আমি কি পিতামাতায় ঝগড়া করে ছেলেপুলে দেখে? আমি হ্যাঁ, এটা চিত্র। বাপ মা যদি ঝগড়া করতে থাকে তাহলে ছেলেপুলের অবস্থা কি হয়। আবার ঠিক ভাইস ভার্সা, স্বামী স্ত্রী। আমরা তো কেউ ভালো সুস্থ সুন্দর জীবনযাপনের পাঠশালা থেকে বিশ্ববিদ্যালয় পাই না। আমাদের প্রতিবেশী যারা, আমাদের যারা গুরুজন, অভিভাবক স্থানীয় ভাবে, তারা আমাদেরকে কখনো হাত ধরে শিখিয়ে দেয়নি, শিখিয়ে বিয়ে হয়েছে, বড় হয়েছে, বিয়ে হয়েছে।
সংসার করতে হবে, সংসার করছি, বাচ্চা কাচ্চা হতে হবে, বাচ্চা কাচ্চা হচ্ছে, আয় উপার্জন ভালো থাকা দরকার, আয় উপার্জন ভালো হচ্ছে, বা কষ্ট করছি, কষ্ট করে সংগ্রাম করে চলছে, এইরকম আমাদের জীবন। শিক্ষা কি ভালো করে জানি না। দেখবেন যদি প্রিয়জন, কাছের জন রোজ রাত্রি 10টায় বাড়িতে ফেরে, রাত 10টায় বাড়িতে ফেরে, কোনো কারণে কোনো বিশেষ ঘটনায় 10টা পার হয়ে 11টা, রাত্রি 12টা হচ্ছে, আমি জানি না যে খুব প্রিয়জন দেরি করছে রাত্রি 12টা পর্যন্ত, তার স্বামী হোক বা স্ত্রী হোক, বাবা হোক বা মা হোক, কেউ ভালো চিন্তা করবে না। এই কথা লিখেছিলেন আমাদের ভারতীয় লেখক। স্নেহ অতি দুর্বল বিষম বস্তু। স্নেহ কি করে? স্নেহ নিচের দিকে গমন করে। দুর্ঘটনা হয়নি তো, অসুবিধা হয়নি তো, দুর্বিপাকে পড়েনি তো, কোনো বিপদ হয়নি তো, সব সময় নিম্নাভিমুখী স্নেহ নিচের দিকে গড়িয়ে যায়, জল যেমন নিচের দিকে গড়িয়ে যায়। তাই পরম পিতা আমাদের প্রার্থনায় বলেন, ঊর্ধ্ব গতিশীল অস্ত্রীয় বৃদ্ধি সম্পন্ন দিয়ে দীপায়িত একমাত্র অগ্নি। একমাত্র অগ্নি নিচের দিকে যায় না, অগ্নির শিখা সবসময় ঊর্ধ্ব গতিশীল অস্ত্রীয় বৃদ্ধিপন্ন। আর তিনি তাকে আরেকটু মডিফাই করে বললেন, অগ্নি মানে যা আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, যে আমাদেরকে এগিয়ে নিয়ে যায় তাকে বলে অগ্নিহোত্রী ব্যক্তিত্ব, তাকে বলে যজ্ঞভাগ। আমরা যে যজ্ঞ করি, এই যজ্ঞের মধ্যে যজ্ঞে অধ্যক্ষের আসন পাততে হয়, যজ্ঞের যাজকের আসন পাততে হয়, কুশ দিয়ে যজ্ঞের ঋত্বিককে আহ্বান করতে হয়, যজ্ঞে অগ্নিকে আহ্বান করে বলতে হয় ঋতাঞ্চ সত্যাঞ্চ বাক মনশ্চ আত্মা চ ব্রহ্ম চ তানি মামবস্তু। এইভাবে যজ্ঞে আহ্বান করে অগ্নিকে প্রজ্বলন করতে হয়। এই অগ্নি মানে যে আমাকে এগিয়ে নিয়ে যায়। কে আমাকে এগিয়ে নিয়ে যায়? এই যে রাত্রি করার পর আমার বউ সারা ঘর দুশ্চিন্তা দুর্ভাবনা, মোবাইলে ফোন করছে, আর আমাদের যেমন শুনি নট রিচেবল, নট রিচেবল, শুনতে শুনতে আরো উৎকণ্ঠা প্যারামিটার বেড়ে যাচ্ছে। 12:30 একটা সময় বেল পুশ করলাম, এত দেরি হলো। আরে আমি তো কিভাবে আসলাম সে খবর নেওয়া পরের কথা, কোথায় ছিলাম, কিভাবে আসলাম, কেমন করে পরে এত দেরি হল। তোমার রাত্রে নেই, সারাদিন ধরে সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করতেই করছি, রাতে বাচ্চাদের খেতে দিয়েছে, রাত্রি নেই মানে ফাটাফাটি থেকে ছেড়ে দিয়ে। আরে আমার কি অতক্ষণ ধৈর্য, এত পরিশ্রম করার পর বাড়িতে ঢুকে কোথায় একটু ভালো কথা, ভালো ব্যবহার, ভালো মিষ্টি জিনিস পাবো, আমি কি আর সহ্য করতে পারি? আমি ফাটাফাট ছেড়ে দিই। দুজনে চুপচাপ, কথাবার্তা বন্ধ। তোর বাবাকে বল খেতে দিয়েছি। আরে বাবা, আমি তো সামনে দাঁড়িয়ে, রাগ হচ্ছে, কথা বলবে না। তোর বাবাকে বল খেতে দিয়েছি। তারপরে যখন খেতে বসলাম, তার সঙ্গে জিনিসগুলো রাখছে, আগের রাখা পরের রাখার মধ্যে কত তফাৎ। খেয়ে নিলাম, ঝামেলা গাঞ্জা না করে রাত্রিবেলা শুয়েছি বিছানায়, শুয়ে আমি ভাবছি যে এখন ঠান্ডা হয়ে গেছে। শুনছো? হুট করে এক হাত সরে গেল। শুনছো? হুট করে একটা সরে গেল। শুনছো? দেয়ালের দিকে ঘুরে একদম 180 ফলকে কোনোর উপরে হাতে ভুলে গেছে, কি করেছিল তখন ঢুকে তোমার মনে। তারপরে বায়োলজিক্যাল নিডস, জৈবিক প্রয়োজন, যা ঘটার তা ঘটলো, ফুটফুড়ে সন্তান নেমে আসলো। আপনি দেখবেন রেগে গেলে আর আনন্দে থাকলে হাঁটা দেখবেন, হাঁটা, জিনিসপত্র রাখা দেখবেন, কাজকর্মের ছিঁড়ি ছাত্রা দেখবেন। আর আনন্দের সময়, তৃপ্তির সময়, ভালো লাগার সময় কাজ করা, হাঁটা চলা, ভাষা দেখবেন। ইনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, কি বলছেন জানেন? নতুন বিয়ে করে একটা দম্পতি ঠাকুরকে প্রণাম করছে। ঠাকুর আশীর্বাদ করবে কি? ওই ছেলেটিকে বলতে, তুই এক কাম করতে পারবো? বলে কি? বাড়িতে যায় সারা বউকে রাগায় দিয়ে, খুব বুঝেছিস, রাগায় দিয়ে রান্নাঘরে রান্না করবে কথা। সেই রান্নার যে টেস্ট এইখানে ধরে রাখবেন। মাস 6 বাদে বউকে নিয়ে বেড়ায় সিনেমা থিয়েটার, তারপরে ফুলে সারা মৌটা মেজাজে কর, আবার রান্নাঘরে রান্না করতে পারে। নতুন বউ আঁচলটা মুখে দিয়ে হাসতে একটা, আগে রান্না ভালো হবে না, আগে রান্না ভালো। ঠাকুর অবাক ভালো হবে না, ক্যাবলা আমি রেগে রেগে রান্না করছি। ঠাকুর শালা জ্ঞান নাই কয়টিটা, সকলের টন্ডনে জ্ঞান। রাগের শালা রান্না খারাপ হয় না, তাকানো খারাপ হয়, হাঁটা খারাপ হয়, ব্যবহার খারাপ হয়, হাঁটা খারাপ হয়, মনও খারাপ হয়। আর দেখবেন যখন তখন জমিতে আমরা বীজ বপন করি না, যখন তখন যে কোনো জমিতে যে কোনো বীজ আমরা বপন করি না। আমরা বপন করি যখন জমির উর্বরা শক্তিকে অনুভব করতে পারি, আমরা বলি জমির জো আছে, সেই সময় জমিতে বীজ বপন করি।
আর আমি আমার বৃত্তি চরিতার্থ করার জন্য আর এটা রেগেছে কি বলেছে দেখার দরকার নেই, আমার বীজ বপন করে দিলাম। আর তারপরে আমি সৎসঙ্গে জানেন অসিদ্ধার কাছ থেকে বিলাসদার কাছ থেকে দীক্ষা নিয়েছিলাম, সেটা দুরন্ত হয়েছে না, কি বলবো কথা শুনে না, কি দুষ্টু। আরে আসল থেকে আনলো কে, কোন মাটিতে, কোন বীজে, কেমন সম্মেলনে, কোন পর্যবেক্ষণে, কোন অবস্থার ভেতর দিয়ে এই কারণকে বিজ্ঞানকে বিশ্লেষণ করে পর্যবেক্ষণ করবার জন্য যে ঘটনা বা কর্ম মানুষকে কারণমুখী করে দেয়। সেই কারণে বিলাসচন্দ্র বাজানি বলেছেন, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আগে এই ব্যবহারিক ওয়াজকে তোমার গ্রহণ করতে হবে। কোথেকে গ্রহণ করবো? সৎসঙ্গ। সৎসঙ্গ ইয়ার্কি মারা আড্ডা মারার জায়গা নয়। এখানে আমরা খিচুড়ি খেতে, আনন্দবাজার প্রসাদ খেতে আসি না। এটা একটা ইউনিভার্সিটি, সৎসঙ্গ একটা ওপেন ইউনিভার্সিটি, পাঠশালা। এই পাঠশালা থেকে আমরা তার বাণী গ্রন্থের নাম যেমন জানবো, তার ব্যবহার্য বিষয় যেমন জানবো, তার প্রশিক্ষণ, অনুশীলন এবং অভ্যাসের মধ্যে দিয়ে আমরা আহরণ অর্জন করে বাড়িতে গিয়ে আমরা প্রয়োগ করে করে তার ফল নেব। কি প্রয়োগ করবো, কেমন করে প্রয়োগ করবো। ঠাকুর বলছেন, তোমার বাড়িতে যখন কোনো অতিথি, অভ্যাগত, বিশিষ্ট মানুষজন আসবে, তোমার বাড়ির ছেলে মেয়েদের তাদের কাছে পাঠিয়ে দেবে। তোমরা দাঁড়িয়ে দেখবে কি কি করে, কেমন করে আপ্যায়ন করতে হয়, কেমন করে পরিচর্যা করতে হয়, কেমন করে পরিষেবা প্রদান করতে হয়, এগুলো দেখবে। আর এগুলো দেখতে দেখতে যেখানে যেখানে ভুল হবে, খেতে বসে বা নিভৃতে এক সময় বলবে, বাবা বা মা, তুমি যেটা করেছো ঠিক করেছো, কিন্তু এরকম করে করলে আরো ভালো হবে, তুমি যেটা করলে খারাপ করনি, এটা কি এরকম করে করতে আমার মনে হয় আরো ভালো হবে। কথা বলা যে একটা বিজ্ঞান। ঠাকুর তার বাণীর মধ্যে বলছেন, হোয়াট টু সে, হোয়াট টু স্পিক, হোয়াট টু স্পিক, কি বলবে, হোয়েন টু স্পিক, কখন বলবে, এন্ড হাউ টু স্পিক, কেমন করে বলবে। হোয়াট টু স্পিক, হোয়েন টু স্পিক, এন্ড হাউ টু স্পিক। আমরা কথা বলতে পারি না, কথা জানি না, কথা পরিবেশন করতে পারি না। ওর লীলায়িত জীবন দেখে বোঝা যায়। তার ছোট ছেলে কাজলদা ঠাকুরের কাছে এসছে। ঠাকুর সমস্যা, তখন তিনি এমএস পাস করে গেছেন। তখন তিনি ওদের বাপা, শোনা আমাকে একটু জল দেবা, এই কাছেই ঘটি চুলের উপরে। কাজলদা ঘটি, তামার ঘটির গলাটা দিয়ে এরকম করে দিচ্ছে। ঠাকুর দেখে বললেন, ওটা যেখানে ছিল সেখানে অম্বাই রাখে দাও। আবার রেখে দিল। দেওয়ার পরে বলছে, আমি তোমাকে ইনভাইট করলাম না, তুমি আমার মুম্বাই পাও। কাজলদা তার বাবাকে বলছেন, আমাকে এক ঘটি জল দেবে। ঠাকুর ঘটিটা ধরলেন, কাজলদা ঘটির গলাটা ধরেছিল, ঠাকুর ঘটির তলাটায় হাত দিয়ে করে দিয়ে বলছেন, কোনটা ভালো হলো বাবাই শোনা, আগেরটা না পরেরটা। এই যে তলাতে ঘটির হাত দিয়ে ধরাতে গলাটা ধরে খেতে সুবিধে, আর গলাটা ধরলে পরে ধরতে অসুবিধে। যদি বাই চান্স মোটর সেন্সারি কোঅর্ডিনেশন না হয়, পড়ে যেতে পারে, দুর্ঘটনা করতে পারে। এই শিক্ষার ব্যবহারিক প্রায়োগিক দিক ওর ব্যক্তি জীবনে প্রত্যেকটি মুহূর্তে আমরা প্রত্যক্ষ করেছি বলে বুঝতে পারি ব্যবহার একটা বিজ্ঞান। আর এখান থেকে তিনি বলছেন, অভ্যাস ব্যবহার যেমন। আমি একটা সৎসঙ্গে গেছি, প্রায় প্রত্যেক দিন বলি, যেমন আপনারা মায়েরা বসে আছেন, এরকমই কোন একটি মায়ের ছেলে বিয়ে হয়েছে, বুঝলেন, তাই তোমার ছেলের বিয়ে হয়েছিল? হ্যাঁ, 1 মাস আগে। নতুন বউ এসছে তো। বউ কেমন? দেখুন, একটা কথা আছে না, সমঝদারকে নিয়ে ইশারাই কাফি হয়। কেন অনেক লোকের মধ্যে জিজ্ঞেস করছি, তোমার বউ কেমন হচ্ছে, তোমার ছেলের বউ কেমন হচ্ছে? কিচ্ছু বললো না, তাহলে আমার দিকে বুঝে গেলেন কেমন হচ্ছে। আর বলার কোনো অপেক্ষা নেই। আবার মাসখানেক মাসদের পর যে সেই বউয়ের সাথে দেখা হচ্ছে, তুমি তো নতুন বাড়িতে এসছো, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, শাশুড়ি কেমন? ব্যাস পরিষ্কার। এবার যদি ইজিক্যাল কেউ অঙ্কের উত্তর লিখতে হবে, সংসার কেমন? মায়েরা সব বসে আছেন ঠাকুরের কাছে। ঠিক ওই যে ছোট্ট দরজাটা, ওইরকম একটা জায়গা আছে যেখান দিয়ে যাওয়া হয়, কাছের রেলিং দিয়ে ঘেরা, ওইটুকু জায়গা খোলা, ঠাসা ভিড় ঠাকুরের সামনে। একটি মা এসে জায়গা না পেয়ে ওইখানেই বসে পড়েছে। আর ভক্তজন যারা এখানে বসে আছে, কথাবার্তার প্রয়োজন শেষ হয়ে গেছে, যখন বেরোচ্ছে, কানে কানে মা একটু বাইরে যাবে, ফ্যানটা উপর তুলছে। যে বেরিয়ে গেল, ওখানে যারা অপেক্ষা করছে, মা ভেতরে যাবে, ফ্যানটা করছে, বারবার একবার নামাচ্ছে, একবার খাচ্ছে, ডান দিকে ফ্যানটা। আর ঠাকুর এখানে বসে গ্রুপ 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 করে তামা খেলে খেতে বলছেন, সারা তুই যে জায়গাটা বাঁচিয়েছিস না, মোক্ষম জায়গা বাঁচিয়েছিস, তুই সেটা আমাদের হাঁপড়টা না দেখেছিস,
কথা কি শুনে ওর বিপ্রেতন করতে হয়? তুই কি কামানের কাপড় টাকা দেখেছিস? বলে হ্যাঁ অনেক বার কি করে তোর সারা ঠ্যাং লম্বাই করতেছে করতেছে, আর তাকে সারা মাথা তো বড় হবিনি। তুই যখন সংসার যায় রান্না করবি তখন তো ওই হাপড় টানার মতন অবস্থা হবে না। একটা জায়গা ঠিক করে পছন্দ করে বসে থাকবি না। একটি মা বসে আছেন, তার যেদিন শালটা কিনেছিল সেদিনই বোধহয় প্রথম, এখনো পর্যন্ত কাঁচা হয়নি শীত চাল, বুঝলেন দেবগড়ে শালটার কাছেনি, কাছে বলতে এখানে বন্ধ আসছে। ঠাকুর এই জায়গাটা তোর এই শালটা কেনার পর থেকে তুই ঠিক না কিরম করে ধুবি? ঠান্ডা জলে গুছিয়ে দিয়ে সোডা দিয়ে গরম জল, না না গরম জলে শাল দেয় না, গরম জলে শাল দিয়ে কমে যাবে, গরম জল দেয়। ঠাকুর আবার বলেন কি টনটনে জ্ঞান সেনা, কি টনটনে জ্ঞান। গরম জলে শাল দেয় না, গরম জলে সুতি কাপড় চোপড় দেয়, কিন্তু গরম জলে শাল টাল সোয়েটার ফোয়েটার দেয় না, খামচায় সারা নষ্ট হয়ে যাবে। এত টনটনে জ্ঞান। কিন্তু একবার রাগায় দাও সব আলিগড় হতে যাবে। রেগে গেলে কোনো জ্ঞান আর কাজ করে না, রেগে গেলে কোনো বুদ্ধি আর কাজ করে না, তখন সব আলিগড় বাদে যায়। এই যখন রেগে যায় শেষে ঠাকুরের নির্দেশ হচ্ছে তুমি এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। রেগে যাওয়ার আগে, রাগটাকে প্রকাশ করার আগে একটুখানি মন করো নিজেকে, কি করবো ভাবো। এই রাগটা প্রকাশ করলে ক্ষতি হবে না লাভ হবে? এই রাগটাকে প্রকাশ করলে তোমার পরিবার, তোমার সংসারের পক্ষে ক্ষতিকারক হবে না লাভজনক হবে? তারপরে তুমি প্রয়োগ করো। আর এইটাকে অভ্যাস করার জন্য প্রত্যেক দিন তিনি আমাকে একটা আবৃত্তি করাচ্ছে, আমি অক্রোধী, আমি অক্রোধী, আমি অক্রোধী। শাশুড়ি বলুন, শ্বশুর বলুন, স্বামী বলুন, দেবর বলুন, যা বলুন, ননদ বলুন, বা বাচ্চা কাচ্চারাই বলুন, আমার সাথে ভালো ব্যবহার করছে, দুর্ব্যবহার করছে। আমার প্রত্যেক কাজে তুমি সবই করেছো কিন্তু ওটা না ঠিক হয়, সবই করেছো কিন্তু ওটা না ঠিক হয়। আমার তোমার সব থেকেই ভালো, কিন্তু এরকম করে একটু চিমটি কাটার মতন ব্যবহার সংসার থেকে প্রতি মুহূর্তেই পাচ্ছ, প্রত্যেক মুহূর্তেই পাচ্ছ। তুমি কি করবে? তুমিও তার পাল্টা ব্যবহার দিতে পারো, তুমিও তার পাল্টা উত্তর দিতে পারো, তুমিও তার পাল্টা প্রতিশোধমূলক আচরণ করতে পারো। ভাবো লাভ হবে না ক্ষতি হবে? তার চেয়ে কি ভালো নয় সহ্য? তার চেয়ে কি ভালো নয়? এটা বলার পরও শ্বশুর হোক, শাশুড়ি হোক, স্বামী হোক, সন্তান হোক, পরিবারের যে কেউ হোক, যা হোক, দেবর হোক, ভাসুর হোক, যা প্রয়োজন তাকে অবজার্ভ করো। তোমাকে এত কিছু বলার পরও তুমি টাইম টু টাইম সেগুলোকে পরিষেবার ভেতর দিয়ে, পরিচর্যার মধ্য দিয়ে পরিবেশন করতে থাকো। দেখবে বলার মাত্রা ধীরে ধীরে কমে যাবে, দেখবে বিরক্তির মাত্রা ধীরে ধীরে কমে যাবে। আমরা যখন ট্রিটমেন্ট করি, একটা থাইস ডেইলি অ্যান্টিবায়োটিক, ধীরে ধীরে যখন রোগ ভালো হয়, ব্লাড এক্সাম করতে করতে আমরা টেল অফ করে দিই, টুয়াইস ডেইলি, ওয়ান্স এ ডে, তারপরে একদম করে আটকে দেওয়া। ঠিক এরকম করতে করতে দেখবে তোমার সংসার তোমার নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। আমরা একটু বুঝি না কেন না, বুঝি কিন্তু করতে পারি না। কেন করতে পারি না? কি জন্য করতে পারি না? আমার মনটা এখানে বাধা নেই, আমার প্রাণটা এখানে বাধা নেই। একটা গরুকে আপনি যেখানে যদি খুঁটোর সঙ্গে বেঁধে রাখেন, সামনে লোভজনক যদি থাকলেও যেহেতু খুঁটোটা বাধা আছে, সেটা রেঞ্জের বাইরে যেতে পারবে না, ওখানে ফিরে আসবে। ঠিক আমার যদি বাধাটা ঠিক থাকে, তাহলে পরে আমি বৃত্তি, প্রবৃত্তি, ইচ্ছে, সংস্কার আমাকে যতই বাইরে জানুক না কেন, আমি টানে টানে আবার তার আজ্ঞা চক্রের মধ্যে ফিরে আসতে বাধ্য হবো। এর নাম ধ্যান করা। আপনি ধ্যান করেন? হ্যাঁ, কতক্ষণ ঠাকুর তো বসাই নিশায় করা থেকে আড়াইশো মুখে পড়ি। এক করেন কখন সজ্জা একদম এতক্ষণ ধ্যান করেন? হ্যাঁ, এতক্ষণ ধ্যান করেন, খুব আনন্দ পাচ্ছে। তারপরে যখন ডাকলো, দাদা কি, এই যখন চোখ মুখ ফুসকে গেল, কর্কশ কণ্ঠস্বর বেরোলো, তখন মনে হয় নাকি ধ্যানে মানুষকে করে, ধীর করে, স্থির করে, রোধন করে। এতক্ষণ ধ্যান করার পর যদি কর্কশ আওয়াজ বেরোয়, চোখ মুখ এরকম ফুসকে যায়, তখন তো মনে হয় ধ্যান সত্যি না তিনি সত্যি। প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে যায়, ধ্যান কি রকম, ধ্যান কি রকম, ধ্যান কি রকম। সরোজিনী জোয়ারদার মা ঠাকুরের কাছে আসছেন, কাপড়কে এরম করে ওইখান থেকে এরম একটু দ্রুত পায়। ঠাকুর এখানে বসে সারা সরোজিনীর হাঁটা থেকেই মনে হচ্ছে সারা বড় মাপের আকাম বাজায় আছে। সরোজিনীর কাছে আসতে আকাম বাজাইছিস, বলে আকাম মানে বড় আকাম। শোনেন, আপনার সাথে প্রাইভেট কথা আছে।
ঠিক এই আসার আগে ঠাকুরটা ছোট ছোট কাজলদার সঙ্গে গল্প করছিলেন, কথা বলতে বলতে বলেন, বাবা এসে একটা গান শোনা হতো। কাজলদা গান গাচ্ছেন রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত। আজ ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার, এই গানটা গাইছে। আর ঠিক সেই সময় সরোজিনী মা আসলেন। ঠাকুরটা ছেলেকে বললেন, বাবা সরোজিনীর সাথে একটু প্রাইভেট কথা খাবো, তুমি ফাঁকে জায়গা। ঠিক এখানে কথা বলছেন, ওই রকম জায়গায় পার্লারের দরজার কাছে কাজলদের করে দাঁড়িয়ে আছেন। আর কথা মানে কিরকম, আমি যেমন কথা বলছি আপনারা যেমন শুনছেন এরকম জোরে জোরে কথা বলছে। ওইখান থেকে তার ছেলে তাকে বলি, বাবা আমি সব শুনতে পাচ্ছি। ঠাকুরের কি অদ্ভুত প্রশ্ন, শুনিস কে? কি প্রশ্ন? এত জোরে জোরে কথা বলতে সবাই শুনতে পারে। আমি শুনতে পাচ্ছি বাবা, তুই শুনিস কে? ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, তুই শুনিস কে? ও বাবা এত জোরে জোরে কথা বলে শুনবো না? ঠাকুর অদ্ভুত প্রশ্ন করলেন, তুই দীক্ষা নিয়েছিস? বলো মা 1949 সালে জ্যোতি আসলো, তুমি তো ওকে দীক্ষা দিলে। দীক্ষা নেওয়ার সময় কি বলেছিল? নাম জপ করতে। তার সাথে বহু শব্দ, 4 অক্ষরের শব্দ। এতদিন হয়ে গেল ভেতরে 2 শব্দ না শুনে সরোজিনীর আমার শব্দ শুনিস না। ভেতরের শব্দ শোনার অভ্যাস না করলে দীক্ষা কি কখনো দক্ষ করে তোলে? দীক্ষা আমাদের কি দেয়? দুটো জিনিস দেয়। কি দেয়? একটা হচ্ছে পর্যবেক্ষণ ক্ষমতা, অবজারভেশন পাওয়ার। আর কি দেয়? আর একটা দেয় এক্সিলারেট করা, ক্রমাগত। একটা হচ্ছে অবজারভেশন এন্ড দেন অ্যাক্সিলারেশন। একটা হচ্ছে পর্যবেক্ষণ ক্ষমতা, আর একটা হচ্ছে ক্রমাগত। আমি যদি সত্যি নাম জপ করি, আমি যদি সত্যি ধ্যান পরায়ণ হই, তাহলে আমার কি হবে? আমার ভেতরে পর্যবেক্ষণ ক্ষমতাটা বেড়ে যাবে। আমার কি হবে? আমার ক্রমাগতি বাড়তে থাকবে, আমার কথার উপসংহার পর্ব হয়েছে। শ্রীরামকৃষ্ণের কাছে সমন্বয়াচার্য অবতার বরিষ্ঠা একদিন ভক্ত বলছেন, আপনার কাছে যখন থাকি, যখন বসি, যখন শুনি, খুব ভালো লাগে, কিন্তু বাড়িতে গেলে আর পারি নাম যখন কাজ হয়। শ্রীরামকৃষ্ণ কি বলছেন? বলি, পাত্রের মধ্যে যদি কাঁচা আলু ছেড়ে দাও, আলু এক হাঁড়ি জলের মধ্যে আলু ছেড়ে দিলে আলু কোথায় যাবে? তো ফট করে একদম নিচে চলে যাবে, তাই তো? তারপর কি হবে? যখন আঁচে গরম করবে, তখন বলছেন যখন গরম হবে জল, আস্তে আস্তে যখন আলু সেদ্ধ হবে আর নিচে থাকবে, ধীরে ধীরে আলু করে ভেসে উঠবে। এও তেমনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ঠিক পূর্ববর্তী অবতার সমন্বয়াচার্য শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী মা সারদা নহবতে বসে আছে, আর মার কাছে একজন সেবিকা বসে আছে। একজন এসে মাকে যাচ্ছেটাই কথা বলে চলে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে তিনি উঠে চলে দেবেন। মা তার হাতটা ধরছেন, মা সারদা কোথায় যাচ্ছ? আপনাদের যাত্রা বলে একটু জবাব দিয়ে আসে। ঠিক সেই সময় বাতাস দিয়েছে, বাতাসে কিছু শুকনো গাছের পাতা ঘুরে যাচ্ছে। তিনি বললেন, এই যে পাতাগুলো হাওয়াতে ঘুরে যাচ্ছে, তুমি কি পাতার পেছনে দৌড়বে? তুমি কি পাতার পেছনে দৌড়বে? যেমন হাওয়া পাতাকে টেনে নিয়ে যাচ্ছে, এও আমাকে কিছু কথা বলে গেল, রাগ থেকে, বিক্ষোভ থেকে। কথাগুলো উড়ে যাচ্ছে, আমি কি উড়ে যাওয়া কথার পেছনে দৌড়বো? কি করবো? আমার গুরু নির্দিষ্ট পথকে আঁকড়ে, গরু যেমন খুঁটোর সঙ্গে আঁকড়ে থাকে, আমি আমার গুরু নির্দিষ্ট পথে আঁকড়ে থাকবো। উপসংহার পর্ব বলছি। ঠাকুর একদিন বসে আছেন, যে ঘরে মাঝে মাঝে ঘূর্ণিঝড়, করে এর মধ্যে ঘুরে ঘুরে একদিন ভদ্রলোক হাতে হাতে ঠাকুর প্রণাম করতে আসছেন, হঠাৎ ঘূর্ণিঝড়ে একটা কুটো গিয়ে চোখের মুখে পড়ল। সে অনেকক্ষণ রোগরে করে বার করতে পারলো না। তখন সামনে একজন গুরু ভাইকে, দাদা আমার চোখটা দেখুন তো কি পড়েছে। ঠাকুর এখানে দেখেছিস কান্না, দেখেছিস কি কান্না? সবাই অবাক, কি ওই দেখ সারা চোখের ফুটো বার করার জন্য সামনের একজন মানুষের সাহায্যের প্রয়োজন হচ্ছে। আর জীবন চালাবে অনন্তকাল, তার জন্য কোনো মানুষের প্রয়োজন হবে না। এটা বিজ্ঞান বিশ্বাস করে না, এটা শাস্ত্রকার বিশ্বাস করে না, এটা শিক্ষক, অধ্যাপক, গবেষকগণ বিশ্বাস করে না। জীবন চালাতে গেলে সামনে একজন প্রয়োজন, যাকে আমরা বলি গুরু। তব সোমা জ্যোতি কামায়। আমার শেষ পর্বের কথা অনেক রাতি হচ্ছে, সময় এগিয়ে যাচ্ছে, আপনারা ফিরবেন। তাহলে আমি যে এতক্ষণ থেকে কথা বললাম, আমরা যে এতক্ষণ থেকে শুনলাম, আরে বাবা আমি প্রলয় মজুমদার, আমার বাবা গৌরব মজুমদার যখন শ্রী শ্রী ঠাকুরের কাছে হিমায়তপুরে গেছেন, তখন তিনি ক্লাস 7-এ পড়তেন, 8-এ পড়তেন। আচ্ছা, ক্লাস 7-এ যে পড়া একজন ভদ্রলোক গৌরব মজুমদার, হি নোজ নাথিং অ্যাবাউট ম্যারেজ রিফরমেশন, হি নোজ নাথিং অ্যাবাউট ইউথেনিক রিফরমেশন। গৌরব মজুমদার জানতেন না বিবাহ কাকে বলে, বিবাহের বিজ্ঞান কি।
আমার মা শ্রীমতী রেবা মজুমদার জানতেন না বিবাহ কাকে বলে, বিবাহের প্রজনন কাকে বলে। আমি প্রলয় মজুমদার জন্মগ্রহণ করেছি। আপনারা কি বলতে পারেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দর্শন বিজ্ঞান অনুযায়ী আমার আগমন এবং অবতরণটা সত্য হয়েছে? না, একদম হয়নি। এটা স্বীকার করতে আমার কোনো সংকোচ নেই, লজ্জা নেই, দ্বিধা নেই। এটা বাস্তব, সত্য, কঠিন, নির্মম। আমার আগমন এবং আমার অবতরণটা সত্য হয়। তাহলে কি ভরসা দেখু যেখানে আমি কি করবো? অনুকূল ঠাকুরের ভজনা করে ধ্যান করে আমি কি করবো? সৎসঙ্গে এসে আমি কি করবো? আমার তো অবতরণ এবং আগমনটা অশুদ্ধ। ঠাকুর অনুকূল চন্দ্র তিনি আমাদেরকে ঠিক শ্রীমদ্ ভগবত গীতার মতো আশ্রয় করে বলেছেন, যেমন বলছেন ভুলে যাও অর্জুন, ভুলে যাও। কি রাখবো বলে আমাকে বলে রাখবো, আর কিছু আমাকে বলে রাখবো। ঠিক একইভাবে তিনি আমাকে বলেন নারী হত্যা, স্ত্রী হত্যা, ভ্রূণ হত্যা, গো হত্যা যা কিছু করেছে একবার দেশাস দেশাস বলে, হরি হরি বলে, গোবিন্দ গোবিন্দ বলে, পরম পিতা বলে আমার কাছে চলে আসে। এখানে যারা বসে আমার কথা শুনছেন, আপনারা আমাকে একটা কোশ্চেন করতে পারেন, এটা কি আমার দ্বারা সম্ভব? ইয়েস, এখনই ঘটছে, এখনই নবদানবিক হচ্ছে। আমি বহুবার ওই যে গলায় পরিচয়টা দেখছেন না, ওই পরিচয়টা এরকম করে করে কষ্টাচ্ছে আর বলছেন খাটের থেকে দুটো কোলবালিশ থেকে একটু একটু করে চৌকি এগোচ্ছে, পরিচয়টা কষ্টাচ্ছে, বলছে আমি শালা শিব চক্রবর্তী ছাড় অনুকূল চক্রবর্তী, ধারবাকি করিও নাই, ধারবাকি বুঝিও না, আজ জন্মশালা নবদানবিক কারবার করেছি। ঠিক এখনো এই পাড়ুই বাড়ির ছাদের উপরে শ্রী শ্রী পুরুষোত্তমের শ্রী চরণ প্রান্তে তিনি এখনো নবদানবিক কারবার করছেন। কেমন করছেন শুনুন। দেখুন চারদিকে শব্দ হচ্ছে, ফ্যান চলছে, মাইক বাজছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, চারপাশেও শব্দ হচ্ছে। আপনারা যারা আমার কথা শুনছেন প্রত্যেকটি শব্দ আপনাদের কানের মেমব্রেনটিকে টাচ করছে। প্রত্যেকটি শব্দ আপনারা শুনছেন না তা না, বিজ্ঞান বিশ্বাস করে প্রত্যেকটি শব্দ আপনাদের কানে গিয়ে পৌঁছচ্ছে। এখানে বসে অনেকে কানে কানে ফুসফুস ফুসফুস করছে, এই শব্দগুলো কানের মধ্যে গিয়ে পৌঁছচ্ছে। কিন্তু আপনারা এই সব শব্দকে কি করছেন? যেমন জলে আমরা সাঁতার কেটে জলকে সরিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাই, আপনারা এখানে প্রত্যেকে সেই শব্দগুলোকে সরিয়ে দিচ্ছেন। কোন শব্দটাকে গ্রহণ করছেন? আমার শব্দটা, যেটা আপনি মন দিয়ে, প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে আমার শব্দটাকে শুনছেন। এই ক্ষমতাটাকে ইনজেকশন করে আপনার মধ্যে দেওয়া হয়েছে, না ক্যাপসুল করে দেওয়া হয়েছে, না আকাশ থেকে কোনো মিরাকল পদ্ধতিতে আপনার কাছে এসছে? এটা অটো, এটা শত, এটা স্বাভাবিক আমাদের প্রত্যেকের মধ্যে আছে। একে বলে ধ্যান করা, একে বলে মনন করা, একে বলে চিন্তা করা। ঠিক আমার বৃত্তি এবং প্রবৃত্তি বাইরে থেকে আমাকে প্রত্যেক মুহূর্তে এইভাবে ছো মারবে, হাইজাক করবে, প্রত্যেক মুহূর্তে আমাকে ডিস্টার্ব করবে, এক্সেন্ট্রিক করার চেষ্টা করবে। উপনিষদ এই কথাটা বলেছে, পরাঞ্চি খানি। কি বলছেন উপনিষদ? উপনিষদ বলছেন তুমি চেষ্টা করো, ওটা পারবে না, তোমার ভেতরে সেই পার্টিকেল, সেই প্রপার্টি দিয়ে পাঠানো হয়েছে। গীতায় কথা বলছে যে অর্জুন আমি তোমাকে যা বললাম, তোমার এবং আমার মধ্যে একটা বিস্তর ব্যবধান আছে, যার নাম যোগমায়া। তুমি পারবে না। উপনিষদ একই কথা বলছে। দেশের কাছে প্রশ্ন শ্রীমদ্ ভাগবতে, তাহলে কি করবো? তাহলে করবো কি? আমারও সে একই পদ্ধতি, আমাকে বিরাটটা দীক্ষা দিলেন, অসিত সারটা দীক্ষা দিলেন, দীক্ষা পেলাম, কিন্তু ধ্যান করতে বসে নানান চিন্তা, নানান ভাবনা আমার মনকে আলোড়িত করতে থাকে, নানান ভাবে আমাকে বিরক্ত করতে থাকে। আমি কিছুতেই মন লাগাতে পারি না। কি করবো? আমার পথ কি? আমি করছি, আপনারা এই টিপসটা নিন এবং চেষ্টা করে দেখুন, প্রয়োগ করে দেখুন, প্রয়োগ করে দেখুন। এখান থেকে ঘুম থেকে বিছানা থেকে নামলাম, নেমে টয়লেটে যাবো, 5 পা কি 10 পা হাঁটবো, ঠোঁটটাকে নাড়ুন, বীজ মন্ত্র 4 অক্ষরের ঠোঁটটা নেড়ে 10 বার উচ্চারণ করতে করতে, শব্দ হবে না, মনে মনে উচ্চারণ করবো। 10 বার ঠোঁটটা নাড়তে টয়লেটে গেলাম, টয়লেটে গিয়ে ফ্রেশ হচ্ছি, তখন 10 বার আর ঠোঁট নাড়ছে না, মনে মনে উচ্চারণ করছি। টয়লেট থেকে ফিরে এসে জামা কাপড় ছেড়ে বসলাম, 10 বার ঠোঁট নেড়ে 10 বার মনে মনে রেসিপ্রোকাল এফোর্ট দিতে থাকি, বারবার এফোর্ট দিতে থাকি। একটা সময় দেখবেন আর চেষ্টা করতে হচ্ছে না, ভেতরে নামটা স্পন্টেনিয়াস হচ্ছে। আমি হয়তো খুব চোপা করে কথা বলি, অথবা রাগ সহ্য করতে পারি না, অথবা বিরক্ত হয়ে যায়, অথবা মাথা গরম হয়ে যায়। ঠিক ওই রকম একটি মুহূর্তে আমি জোর করে ভালো ব্যবহার করলাম, পরে আমি আমার বিগ্রহের দিকে তাকিয়ে বললাম, ঠাকুর আমি এরকম ছিলাম না, আমি এগুলো জানতাম না, আমি সৎসঙ্গে দিয়েছিলাম। সেখানে প্রলয় মজুমদার এক ভদ্রলোক আমাকে এই কথাগুলো সৎসঙ্গে বলছিলেন, আমি কানে শুনে আজকে প্রয়োগ করেছি।
তুমি খুশি হচ্ছে ঠাকুর যে আমি কখনো করিনি, যে আমি কোনোদিন করিনি, আজকে এক্ষুনি করবো। তুমি খুশি হচ্ছে ঠাকুর? আমি তোমাকে দেখিনি ঠাকুর। হ্যাঁ, সত্যি দেখিনি। আমি তোমাকে চিনি না ঠাকুর। আমি যে তোমাকে খুব 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 ভালোবাসি, খুব খুব করি, খুব ভরসা করি, খুব বিশ্বাস করি, সবটা সত্যি নয় ঠাকুর। হ্যাঁ, সবটা সত্যি নয়। অ্যাপার্ট ফ্রম অল দিস থিং আই লাভ ইউ। আমি সব কিছুর মধ্যে কেউ তোমাকে যদি একটুখানি ভালো না বাসতাম, আমি আমার জীবনে গুরু বলে তোমাকে স্বীকার বা গ্রহণ করতাম না। আমি তো করেছি ঠাকুর। With all my defects and errors, with all my defects and errors, with all my qualities, আমি সব কিছু নিয়েও আমি তোমার কাছে আমাকে নিয়ে এসেছি। আমি নাম করতে পারতাম না, আমি সবসময় গিয়ে এখন ঠোঁট মেরে আবার মনে মনে আবার ঠোঁট মেরে করতে করতে করি। প্রত্যেকদিন সূর্য অস্ত যাওয়ার পরে এরকম একটা সাদা চাদর দিয়ে কাছের খাটে বা চৌকির উপরে বসে সংসারের বাচ্চা কাচ্চাগুলো পড়বে পড়াশোনা সব হবে। 5 মিনিট অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যালার্ম দিয়ে 10 মিনিট 5 মিনিট যেটুকু সময় পাই যখন খাওয়ার আধ ঘন্টা আগে সাদা চাদর মুড়ি দিয়ে সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে সুখাসন আরাম করে বসে 10 মিনিট 20 মন্ত্র জপ করুন। আজকে 21শে জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। 21শে সেপ্টেম্বর দাঁড়িপাল্লায় যেমন আমরা ওজন করি, আজকের আমি 3 মাস পর 21শে জুন দাঁড়িপাল্লায় ওজন করে দেখবেন। আর এতদিনের খারাপ ব্যবহার, এতদিনের খারাপ আচরণ, এতদিনের আলস্য, দীর্ঘশক্তিতা কতটা হজম করতে পারতাম না, আজকে 3 মাস পর আমি এটা হজম করতে পারছি। ফিজিক্স থেকে স্বীকার করে, পদার্থ বিজ্ঞানীকে স্বীকার করে, এর নাম হচ্ছে প্লেসিবো এফেক্ট। আমি ওই প্লেসে ছিলাম, উইথ অল মাই এফোর্টস, ডিভোশন এন্ড অ্যাক্টিভনেস, আমি ওখান থেকে আমাকে ওই প্লেস থেকে এই প্লেসে নিয়ে আসলাম। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ওয়ার্ক। আমি বীজ নামের শক্তিকে ফোর্স দিয়ে প্রয়োগ করলাম বলে ওই অভ্যাস এবং চরিত্র থেকে এই অভ্যাস এবং চরিত্রে আসলাম। তাই ধ্যানে মানুষকে ধীর করে, তাই নামে মানুষকে তীক্ষ্ণ করে। এই গুরু আমাদের জীবনে যদি না থাকে, এই বিজ্ঞান পদ্ধতি প্রকরণ আমরা পাবো। সৎসঙ্গ একটা পাঠশালা, সৎসঙ্গ একটা বিশ্ববিদ্যালয়। সৎসঙ্গে গল্প করতে আসি না, খিচুড়ি খেতে আসি না, আনন্দবাজারে খেতে আসি না, বক্তৃতা গান দেওয়ার জন্য আসি না। ঠাকুর বলছেন প্রয়োজনের আগে প্রস্তুতি নিতে দ্বিধা রেখো না। আমাকে যখন বলতে পারে তুই বলো, তা আমি তো প্রস্তুত না, আমি তো বিষয়বস্তু জানি, গান গাও, আমি তো খাতা নিই, এরকম যেন না হয়। সমস্ত রকম প্রস্তুতি নিয়ে সৎসঙ্গে আসবেন। সৎসঙ্গে একটা মক টেস্ট আমাকে বলতে দিতেও পারে, আমাকে বলতে নাও দিতে পারে, আমাকে গান গাইতে দিতেও পারে, আমাকে গান গাইতে নাও দিতে পারে। আজকে যদি বক্তৃতা না দেয়, গান গাইতে না দেয়, কালকে যদি যখন আমাকে সত্যি আমাকে বলবে যে এখানে সৎসঙ্গ আছে, আমি তো ব্যস্ত আছি, কেন আমাকে কাল গান গাইতে দেন? তাহলে যাবেন ব্যস্ত আছে, কেন আমাকে বলতে দেন? সুতরাং এখান থেকে আমার ছোট ছোট নির্দিষ্ট ইতর অহংকার, যাকে শ্রী ঠাকুর বলছেন ইনফিরিয়রিটি কমপ্লেক্স, এই হীনমন্য অহংকে উচ্চতর জায়গায় নিয়ে যাবো। কোথায় ডিসপ্লেস করবো? এখান থেকে ডিসপ্লেস করে গুরু সেবা করে, এর নাম সৎসঙ্গ করা। এখান থেকে আমার বিকামিং, এখান থেকে আমার ক্রমবর্ধন। তাই বলে সৎসঙ্গ ম্যান মেকিং ওয়ার্কশপ। আজকে এই পাড়ুর বাড়ি প্রত্যেকে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রতি প্রত্যেকে রোজ ঠাকুরের কাছে বলবেন, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি। নিজে এবং ছেলেপুলেদের বাড়িতে ছেলের যে বাবা, মেয়ের যে বাবা, তাকে ছেলেপুলেদের নিজে ঘোমটা দিয়ে, গলা আঁচল দিয়ে প্রত্যেক দিন দুবেলা, রাত্রিবেলা বাড়িতে ফিরলেও, সন্ধ্যেবেলা বাড়িতে ফিরলেও প্রণাম করবেন ছেলেপুলেদের বাবা। কেন মানে এই ভদ্রলোক যদি ওই জীবন থেকে তোমাকে আমার শরীরে না পাঠাতে, তোমাকে কোথায় পেতাম? একবার প্রণাম করো। যে পুরুষ মানুষ স্বামী, তিনি বলবেন বাবা আমাকে তো করলে, অনেক প্রণাম করো। কেন? এটা হচ্ছে পৃথিবীতে তোমার প্রথম বাড়ি। উনি যদি এখানে তোমাকে আশ্রয় না দিতেন, তুমি 2 পা দাঁড়াতে কি করে? এরকম করে প্রত্যেক দিন মাকে এবং বাবাকে প্রণাম কর। তারপরে ইষ্টভৃতি যেমন করি, ইষ্টভৃতি সংসার বাচ্চাদের বলা, ছেলেপুলেদের শেখানো, বাবাকে কিছু দাও। কি দেবো? তোমার ব্রেনকে বিজনেস দাও, তোমার যা ইচ্ছে গাছ থেকে একটা ফুল এনে দাও, আর বলো পিতা আমার জীবনের উৎস, আমার অসহায় শৈশব থেকে তোমার দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, করুণা, ক্ষমা, পরিচর্যায় তুমি আমাকে মানুষ করে তুলেছো। আমি এখন বলতে পারি আমার স্ত্রীকে, আরে তোমার মাকে দাও কিছু। কি বলবো? মা আমার
জননী আমার, তোমার ইচ্ছা থেকে আমার জন্ম, তোমার দেহ থেকে আমার দেহ, তোমার ভাষা থেকে আমার ভাষা নিয়ে আমার অসহায় শৈশব থেকে তুমি আমাকে মানুষ করে তুলেছ। প্রত্যেক দিন এই 3 মাস 21শে জুন থেকে যদি এটাকে আমি অ্যাক্টিভেট করি, আমি 3 মাস পর দাঁড়িয়ে পাল্লা ওজন করে দেখবো যে সংসার এতদিন কাটিয়ে এসেছি, সকলদিন সংসার মানেই যেখানে সমীচীন ভাবে বাস করতে পারা যায়, আর সমস্যা মানে তাই যেখানে সমীচীনতার ব্যত্যয় সৃষ্টি হয়। এইটুকু যদি শুরু করতে পারি, দেখতে পাবো ঠাকুর আমার কাছে আমার সংসারে বাস করছে। নামের সাথে নামী বিগ্রহ থাকে, আমি তাকে ঠিক করতে পারবো, আমি তাকে কাজ করতে পারবো। শক্তি আমার সাথে থাকবে, আর শক্তি না হলে পরে কোনো মূল্য থাকবে। শক্তি যদি না থাকে বীজ মন্ত্রের মধ্য দিয়ে মানুষ বিশ্বাস করবে না। সৎসঙ্গী হওয়া মানে মানুষের কাছে চ্যালেঞ্জিং অ্যাটিটিউড। একটা দীক্ষিত মানুষকে মানুষ পা থেকে মাথা পর্যন্ত দেখবে, রোগ শোক গ্রহ বিপর্যয় দারিদ্রাদি মানুষ পা থেকে মাথা পর্যন্ত দেখবে, জীবন যশ এবং বৃদ্ধি। এই যদি আমার না হয়, একে নিরসন করতে হবে। আর সেই কারণেই সৎসঙ্গ আন্দোলনের রূপরেখা 56 বছর যিনি সৎসঙ্গ আন্দোলনকে আমরা যেমন প্রত্যক্ষ করে এসেছি, আগামী দিন প্রত্যেককে শপথ গ্রহণ করতে হবে। আগামী দিন এই গেদিনী সৎসঙ্গ আন্দোলন অনলি প্ল্যাটফর্ম, একমাত্র পীঠস্থান যেখান থেকে অবিকৃত ভাবে তার বাদ থেকে আমরা পতাকার মতন তুলে বিশ্বকে আহ্বান জানাবো। আর সে আহ্বান জানিয়ে কি বলবো? ওম স্বস্তি না ইন্দ্রা বৃদ্ধসভা, ওম স্বস্তি না পূষা বিশ্ববেদাঃ, ওম স্বস্তি নস্তাস্থৌ অরিষ্টনেমি, ওম স্বস্তি বৃহস্পতি দধাতু, ওম মধু ওম মধু ওম মধু গতির্ভক্তা প্রভু প্রেষ্ঠা ঈশ্বর পুরুষোত্তমঃ আব্রহ্ম স্তম্ভ বৃদ্ধাকা সদ্গুরু স্বাম নমস্তুতে। ভালো থাকবেন সবাই, ঘাবড়াবেন না, মন খারাপ করবেন না। জানবেন দুর্যোগ বিপদ সংকট প্রত্যেক মুহূর্তে পায় পায় থাকবে। লড়াই করতে হবে, সংগ্রামকে জয় করতে হবে, প্রত্যেকটি বাধায় অতিক্রম করতে হবে। অবলম্বনকে বীজ মন্ত্র, আশ্রয়কে গুরু শক্তি, গুরু কৃপা। আমার কথাকে ট্রাস্ট করুন, বিশ্বাস করুন। আগামীকাল থেকে সেই পথে পা বাড়ান। বাপের জমি, বাপের ভুবন, বাপের পৃথিবী, বাপের জায়গার উপরে বাপের বাচ্চা পা দিয়ে হাঁটছে। কুত্তার বাচ্চা, শিয়ালের বাচ্চা, শুয়োরের বাচ্চা নয়, পুরুষোত্তমের বাচ্চা পা দিয়ে হাঁটছে। এই শক্তিকে ধ্যান করুন, পা ফেলুন, হাত তুলে এগিয়ে যান। মা ভাই রবি রবি আপনাকে জয় জয় কার ভালো থাকবে সবাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।